বলি, দেখো ভগবানের চোখের আড়ালে অপরাধ করলে যেমন ভগবান সাজা দেয়, সামাজিক দৃষ্টান্ত দিয়ে আপনাদের তার বুঝিয়ে দিই, প্রমাণটা দিই। এক কারখানার মালিক, সে উপরের তলায় বসে বসে নিজের কর্ম করছে, আর নিচে বসে আছে নিচের তলায় কর্মচারীরা কাজ করছে। একটু মন দেবেন কথার মধ্যে। কর্মচারীরা কাজ করতে করতে একজন ব্যক্তি ওই মালিকের কাছে যাচ্ছে বিশেষ প্রয়োজন, আর মালিক কার সঙ্গে ওই ব্যবসার বিষয়ে কথা বলতে বলতে ফোনে তার মাথাটা একটু গরম হয়ে আছে। মাথাটা এত গরম হয়ে গেছে, কর্মচারী যেই না সামনে এসে তার কথা বলেছে, তাই সে আর মাথায় নিতে পারেনি। সে সহ্য করতে না পেরে রাগের বশে সেই কর্মচারীকে একটা চড় বসায়। তাহলে যেই না কর্মচারীকে মেরেছে বাবা, সে মনে মনে চিন্তা করছে, আমি তো এসেছিলাম দরকারে, আমাকে মালিক মারলেন কেন, আমি এখানে আর কাজ করব না। তারও রাগ হয়ে গেছে। সে কি করলো না, কারখানা থেকে বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার পর এবার বাড়ির যে গিন্নি, সে আবার জিজ্ঞাসা করছে, এই যে সকাল সকাল ফিরে এলে যে, কাজে যাওনি, ছিলে কোথায়? তারও কিন্তু রাগ হয়ে গেছে বাবা, অকারণে মার খেয়েছে তো। সে আর সহ্য করতে না পেরে সে তার গিন্নিকে একটা চড় বসিয়ে দিয়েছে। এখন যেই না মেরেছে, তার স্ত্রী মনে মনে চিন্তা করছে, দেখুন মারটা কিভাবে আসছে। স্ত্রী মনে মনে ভাবছে, আমি তো ভালো কথাই জিজ্ঞাসা করলাম, সে আমাকে মারলো কেন, আমি আর এই সংসারে থাকবো না। এবার সে তাড়াতাড়ি করে জামা কাপড় গোছাচ্ছে, বাপের বাড়ি চলে যাবে। এমন সময় তার বড় ছেলে এসে উপস্থিত। মা, যাচ্ছ কোথায়? এই ভর দুপুরে খিদে লেগেছে, খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। মায়েরও তো মাথা গরম, সেও রাগে রাগে তার ছেলেকে একটা যেই না ছেলেকে একটা চড় বসিয়ে দিয়েছে। ছেলে দেখছে, আমি খেতে চাইলাম, মা আমাকে মারলো, আজ আমি বাড়িতেই খাবো না। তারও রাগ হয়ে গেছে। সে আবার ঘর থেকে বেরিয়ে নিচে চলে যাচ্ছে রাস্তার দিকে। এমন সময় নিচের তলায় ছিল ছোট ভাই। ভাই বলছে, দাদা, এই দাদা, যাচ্ছিস কোথায়? যেই না বলেছে, দাদারও রাগ হয়ে গেছে। হ্যাঁ রে, আমাকে নিয়ে চল না দাদা। ছোট বাচ্চা তো, যেই দাদাকে বলেছে নিয়ে চল, দাদারও রাগ হয়ে গেছে। সেও রাগে রাগে ভাইকে একটা ভাই, সে কিন্তু দাদার কাছে মার খেয়ে সে আর ঘুরে দাদাকে মারতে পারছে না। কোথা থেকে আসছে দেখুন মারটা। দাদা কি করেছে, যেই চলে গেছে, ছোট্ট ভাই সে ওই পাশে একটা লাঠি নিয়ে, একটা কুকুর শুয়েছিল, সে লাঠি দিয়ে কুকুরটাকে দিয়েছে এক, আর যেই না মেরেছে, আর সঙ্গে সঙ্গে কুকুরটা অকারণে মার খেয়ে চিৎকার করতে করতে রাস্তায় উঠে দিয়েছে একটা মানুষকে কামড়ে। কাকে কামড়িয়েছে জানেন? সেই কারখানার মালিক। তাহলে একবার চিন্তা করতে হবে কিভাবে ভগবান সাজা দেন। শুধু অপেক্ষা, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় হলেই ফলবে ফল। এবার গোবিন্দ ঘোষের সেই একই অবস্থা, সঞ্চয় করে রাখলো একটা, মনে মনে ভাবলো প্রভু তো আর জানছে না আমি কি করে কি করছি, একটা নিজের কাছে রেখে আর একটা প্রভুর হাতে এসে দিয়েছে। প্রভু কিন্তু কোনো কথা বলেননি, তিনি অন্তরে সব জানতে পারলেন। কোনো কথা না বলে কিছু সময় বিশ্রাম করে আবার ভক্তদের নিয়ে যাত্রা করলেন। পরের দিন এসে পৌঁছালেন কোথায়? পরদিবসে প্রভু অগ্রদ্বীপে আইলা। এটা কোথায় এলাম? এটা অগ্রদ্বীপ। ও, তুমি এখানেই থাকো তাই না? যাক যাক, শোনো, আর কোথাও যাব না, এখানেই সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা হলো বাবা, সেবাও হলো প্রভু। এবার প্রভু আমার আবার হাত বাড়ালেন, দাও মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা,
মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু করে বড় হরি বল হরি বল। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের বোঝা সারা, ভাবে একেবারে গদগদ, আমি জানতাম তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি প্রভু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যেটা নিজের কাছে রেখেছিল বাবা তাড়াতাড়ি করে সেটা বাহির করে প্রভুকে দিলেন, এই নাও প্রভু ধর। গৌর হরি বলেন দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম চাইবা মাত্রই তুমি দিতে পারোনি, দিতে তোমার বিলম্ব হয়েছিল, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে তুমি? কেন প্রভু? আমি তো জানি তুমি আজ চাইবে, তাই আজ আমি কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম প্রভু, আজ যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি প্রভু? বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো। তুমি কি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি সর্বস্ব পরিত্যাগ করেছো, তুমি আমার সঙ্গী হয়েছো বটে, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা উচিত নয়। না না দয়াময়, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌর হরি আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য, আমার নিজের জন্য তো করিনি। ও প্রভু, আমি বুঝতে পারিনি দয়াময়, তুমি এবার আমায় ক্ষমা করে দাও। তুমি তো পতিত পাবন, আমায় তুমি ক্ষমা করো গৌর হরি, আমি আর কখনো এমন করব না, এবারের মতো ক্ষমা করে দাও প্রভু। গৌর হরি বলেন শোনো ভক্ত, সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছে বটে, কিন্তু তোমার সঞ্চয় বাসনা মনের মধ্যে এখনো আছে, তুমি সঞ্চয়ী, তাই জীবনে ভুল করেছি আমি তোমাকে সঙ্গী করে। আজই এই মুহূর্তে তোমাকে ত্যাগ করে আমরা চলে যাব। আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা ঠিক নয়। না না প্রভু, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না গৌর হরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে কাঁদছি, প্রভু আমায় ক্ষমা করো প্রভু। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে,
দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে কৃপাময় জীবনী চিরই আমি তোমারই শরণে। কৃপা করে দয়া করে রাখো চরণে। গৌর হে গৌর হে গৌর হরি গৌর হরি একটু দাঁড়াও দয়াল একটু দাঁড়াও একটা হরিতকি সঞ্চয়ের জন্য তুমি আমায় ফেলে চলে যাচ্ছ প্রভু আমি তো আমার নিজের জন্য করিনি দয়াময় আমি নিজের জন্য করিনি সে তো তোমার জন্য করেছিলাম তবে বলো প্রভু আজ হরিতকির কারণে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ তবে যাওয়ার আগে তুমিও শুনে যাও দয়াময় এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজ আমি তোমাকে বললাম তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ তুমি কি ভেবেছো আমি ভালো থাকবো না আমি সুখে থাকবো না ভুল ভেবেছো তুমি ভুল ভেবেছো আমি অনেক ভালো থাকবো অনেক সুখে থাকবো কেউ জানুক বা না জানুক তুমি তো জানবে তোমায় ছেড়ে আমি কতটা সুখে আছি এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ চলে যাও তবে তুমিও শুনে রাখো যদি মনে প্রাণে আমি তোমাকে ভালোবেসে থাকি এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে আমি চাই না তোমার সঙ্গী হতে চলে যাও তুমি কেন দাঁড়িয়ে আছো কেন দাঁড়িয়ে আছো চলে যাও আমি তোমার সঙ্গী হতে চাই না চলে যাও তবে ফিরে তোমাকে আবার আসতে হবে তোমাকে আবার ফিরে আসতে হবে দয়াময় যদি মনে প্রাণে আমি তোমাকে ভালোবেসে থাকি আমি তোমাকে ডেকে থাকি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে বাবা দেখতে দেখতে সেই অগ্রদ্বীপবাসীরা হঠাৎ গোবিন্দ ঘোষকে ওই ধুলাতে গড়াগড়ি দিতে দেখে সবাই মিলে তাকে ধরে তার নিজের ঘরে পৌঁছে দিয়েছে কিন্তু যে একবার ভগবানের কাছে থেকে প্রভুর সঙ্গ লাভ করেছে মা সে কি আর মায়ার সংসারে থাকতে পারবে তার যে আর ভালো লাগছে না আর মন বসছে না কি করে দিন কাটবে তার কি হবে তার জীবনে যে জীবনে প্রভু ছেড়ে চলে গেছে তার তো আর কেউ নেই ঘরের কোণে বসে বসে একদিন দুদিন তিন দিন গুনতে থাকে 15 দিনে এক পক্ষ কাল কবে আসবে আমার গৌরহরি কবে দেখা পাবো তার দেখতে দেখতে আজ 13 দিন প্রভু এলো না
তুমি এলে না দয়াময়, একটি বার বলো প্রভু তুমি কেন এলে না? কি নিয়ে বাঁচবো আমি? কোথায় যাব আমি? কার কাছে যাব? লোকে বলে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু আজ যদি সেই ভগবানই আমায় ত্যাগ করে দেয়, পৃথিবীতে কি নিয়ে বেঁচে থাকবো? দয়াময়, হলো না, মানব জনম বৃথা হয়ে গেল গৌরহরি, তোমায় ভালোবাসতে পারলাম না। এক পা দু পা করে হাঁটতে হাঁটতে যাচ্ছে গঙ্গার ঘাটে, প্রাণ বিসর্জন করবে বলে প্রভুকে ডাকতে ডাকতে যাচ্ছে গৌরহরি, কবে তোমার দেখা পাবো? হরি হে বলো সেই দিন কবে হবে? তোমার আশা ওগ দয়াল আছি বসে, তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়? বলো বলো সেদিন কবে বা হবে আমার, নিতাই গৌর হরি সেদিন বল। কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। সত্য কথা ভাব, মনুষ্যকুলে জন্ম পেলাম বটে, কিন্তু তোমায় ভালোবাসতে পারলাম না। কিন্তু দয়াময়, আমি না হয় পতিত পাষণ্ড, তুমি তো করুণাময়, তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা। তুমি পারের কথা, হে দয়াময়, করুণা তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো কবে পারি করিবে প্রভু গো? বলো বলো
হরি বল। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। গঙ্গার ঘাটে জলে ডুবে মরবে বলে যাচ্ছে বাবা। অন্তর্যামী গৌর হরি তিনি ছিলেন মালদায় রামকেলিতে। গঙ্গার জলে একটা কোষ্ঠী পাথর ভাসিয়ে দিলেন। সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। গোবিন্দ ঘোষ যত জলের ভিতরে নেমে যায়, পাথরটা এসে বারবার তার গায়ে এসে লাগে। গোবিন্দ ঘোষ ভাবছে নিশ্চয়ই কোনো মরা পোড়ানো কাঠ ভেসে এসেছে। তার কোনো দিকে লক্ষ্য নেই, প্রাণ বিসর্জন করবে বলে এগিয়ে যাচ্ছে, আর বারবার ওই পাথরটা গায়ে লাগছে বলে তার সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে মরা পোড়ানো কাঠ ভেবে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার ভিতরে ছুঁড়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। গোবিন্দ কে তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন? একটিবার সামনে এসে দেখা দাও। তুমি কে? একটিবার দেখা দাও। ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। দৈববাণী শুনলেন, কিন্তু কারোর দেখা পেল না। তাড়াতাড়ি করে পুনরায় আবার নিজের ঘরে ফিরে এলেন বাবা। 13 দিন পার হয়ে গেল 14 দিন। 14 দিন যখন হলো, করুণাময় গৌর হরি আবার ফিরে এলেন অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে, ভক্তের ভক্তি যদি কানায় কানায় পূর্ণ হয়, ভক্তকে ভগবানের কাছে ছুটে যেতে হয় না, সে স্বয়ং নিজেই ছুটে আসে ভক্তের কাছে। আজ গৌর